ডিজাইনই করিনি এখনো। আচ্ছা, এটা কপি করেন, কপি করে ক্লাস নাম্বার 9-তে নিয়ে আসি। তসলিম ভাই আইছেন? আচ্ছা, আপনার ফেসবুক থেকে আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, ওটা কি আপনার আইডি? নতুন একটা আইডি থেকে দেখলাম রিকোয়েস্ট পাঠাইছেন, আপনার আইডি থেকে। আপনার কোনো আইডি নাই? মানুষ বিভিন্ন সেলিব্রিটিদের অ্যাকাউন্ট ফেক করে, সেলিব্রিটিদের। কথা বুঝছেন? এটা আসলে খারাপ মনে করা যাবে না, ভালো মনে করা যাবে। মনে করা যাবে যে আপনাকে কেউ প্রতিপক্ষ ভাবতেছে। কথা বুঝছেন? আচ্ছা, আমরা সাইলেন্ট থাকি, একটু সাইলেন্ট থাকি। শুরু করবো এখন ফেসবুকের মতো করে ফেলবো আজকে ইনশাল্লাহ। এরকম কথা বুঝছেন? আমাদের এই সেকশনটার মানে এইচটিএমএল লেখা শেষ, এখন সিএসএস লেখা শুরু করব। পাশাপাশি নিয়ে আসলাম ফার্স্টে এই দুইটা জিনিসকে। এইটা সাইন অফ লেফট, এর মধ্যে দুইটা পার্ট আছে, সাইন অফ লেফট একটা, সাইন অফ রাইট একটা, তাই না? এবং সাইন অফ লেফট এবং রাইট যদি আমরা পাশাপাশি আনতে চাই, আমরা সাইন অফ লেফটটাই কী করবো, আপনার ফ্লোট লেফট করবো। তার আগে এটার একটা ব্যাকগ্রাউন্ড দেবো। কথা বুঝছেন? এটা একটা ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ড এখানে দুইটা কালার আছে, দেখেন। একটা হচ্ছে সাদা, সাদা একটা এরকম কালার। সাদাটা তো নিতেই পারবো। কপি, এখানে কি করতে হবে? লিনিয়ার, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখানে লিখতে হবে #FFF, এটা। ওকে, আসছে? পাশাপাশি নিতে হবে। পাশাপাশি নেওয়ার জন্য এটাকে করবো হচ্ছে ফ্লোট লেফট, সরি ফ্লোট লেফট। আর কি করবো? ওভারফ্লো। ওভারফ্লো হিডেন। আর একটা উইথ দেন, এটার উইথ সাপোজ আমরা দিলাম, এটা দিলাম ধরুন 60%, এটা 40% দিলাম। সাপোজ দিলাম 60%। আর হচ্ছে যেটা সাইন অফ রাইট আছে, এটাকে কি করবো? এটাকে শুধু ওভারফ্লো হিডেন করবো, তাই না? ওভার হিডেন উইথ করবো 40%। কি বুঝছেন? এখন দেখেন তো পাশাপাশি যায় কিনা। ঠিক আছে, এবার এইদিকে চলে গেছে আর এইদিকে চলে গেছে, তাই না? এই জায়গাটা, এই জিনিসটা করার জন্য আমরা উপরে একটা ক্লাস ইউজ করছিলাম, মনে আছে? নাম কি? মিডল এরিয়া। এখন এই মিডল এরিয়াটা যদি ওখানে তো একবার লেখা আছে না, আমরা যদি এখানে শুধু বলে দেই তাই তো হয়ে যায়। এখানে আলাদা করে নতুন কোনো ক্লাস নেওয়ার দরকার নেই, এক ক্লাসে যাতে দুই কাজ হয়, এটা করলে সুবিধা না? এখানে আসেন, এসে লেখেন মিডল এরিয়া। এখানে যে ডিপটা শেষ হয়েছে, ডিপটাকে সবার সেকশনের আগে বসায় দেন। কথা বুঝছেন? ক্লিয়ার সবাই, নাকি দু একজন বোঝেন নাই? সবাই বুঝছেন? আপনি মনে হয় বোঝেন নাই, বুঝছেন? আপনি আপনার পিছনটা বুঝছেন? আপনি বুঝছেন? এখানেই কবি নীরব। কি সাপসে 80% হয়ে গেছে।
কারণ এটা আমাদের আবার করা হচ্ছে না এই কারণেই, আবার এই জন্যই করা লাগছে না। হ্যাঁ আগে একবার ছিল, কথা বুঝতে পারছেন? এখন এখানে দেখেন আমরা ধরবো হচ্ছে এটাকে ধরবো, এটাকে ধরে ডিজাইন করব। তো সেজন্য কি করা যায়, এখানে বলতে হবে সাইন অফ লেফটের মধ্যে, সাইন অফ লেফটের মধ্যে যে এই পি ট্যাগটা আছে, পি হচ্ছে কালার দেন ব্ল্যাক, না আসলে দেখা যায় শামিম ভাই, তারপর ফন্ট সাইজে দিলাম 20 পিক্সেল আপাতত দেই। ফন্ট ওয়েট দেওয়া লাগবে তাই না, নাহলে মোটা হবে না। ফন্ট ওয়েট বল দিলাম। ফন্ট ওয়েট বল দিলাম, বাট কাজ হচ্ছে না। এখানে দিয়ে দেন 600, দেখেন তো কাজ হয় কিনা। না কাজ হচ্ছে। আমরা কি করছিলাম বলের আগে, কি লিখছি, বলি তো লিখলাম, কাজ করে নাকি, তখন সেভ দিছিলাম না মনে হয়, তাছাড়া কাজ করার কথা ছিল। আচ্ছা এখন কাজ করছে, আমরা কাজ করবো, এটার একটা উইথ দেবো। সাপোজ উইথ দিলাম উইথ 50%, ওকে 50% দিলে অর্ধেক হয়ে যাবে। বাড়া দেন 80% দেন উইথ দা, ঠিক আছে। এটাকে একটু নিচে নামাবো, আমার মনে হয় কালারটা এটা লাইট মনে হচ্ছে, এটা কাজ করে, এটাকে শ্যাডো নাই, ইট ইসপেক্ট 11 করে তো কালার নেওয়া যাবে নাকি। এটা হচ্ছে কালার, আসল কালার, একটু কালারটা ডিফারেন্স আছে, আমরা নিতে পারি ঠিক মতো, পিক করতে পারিনি, এখন তো আর সমস্যা নেই, ঠিক আছে। এখন উপর থেকে নিচের দিকে নামবে একটু, আমরা এখানে বলতে পারি প্যাডিং 30 পিক্সেল, নামছে। আচ্ছা আমাদের মোটামুটি বাম পার্টটুকু কমপ্লিট, এবার ডানের অংশটুকু। এখন এটুকু করবেন কেমনে, কি করতে পারি আমরা, বলতে পারি সাইন অফ রাইট, সাইড যে H2 আছে এটার কালার হবে হচ্ছে মেবি 333 কালার, হ্যাঁ ব্ল্যাক না 333, হ্যাঁ এখান থেকে বলে দেন #333, তারপর ফন্ট সাইজ 34 পিক্সেল দিলাম একটা, দেখি কতটুকু যায়। একটু বাড়বে, ঠিক আছে। আচ্ছা এবার নিচের লেখাটার নাম কি, পি, সাইন অফ রাইটের মধ্যে যে পি ট্যাগ আছে, সেই পির কালার হবে কি 333, ফন্ট সাপোজ 19 পিক্সেল দিলাম। এগুলো বড় হয়ে গেছে কি কারণে, এগুলোও পি ট্যাগ, আমরা নির্দিষ্ট করে দেবো যে এগুলোর জন্য শুধু, এটার জন্য শুধু কাজ করবে। এখন বলে দেবো, ক্লাস না দিলেও হবে, এখানে বলে দেবো যে সাইন অফ রাইটের ঠিক পরের যে পিটা, এখানে গেটার দেন দিয়ে দেবো, যাতে এর ঠিক ভিতরে যে পিটা, কথা বুঝছেন, তাহলে এভাবে দিলে কাজ করতো না, প্রথমটাই কাজ করতো, কথা বুঝতে পারছেন। হ্যাঁ চাইল্ড ইউজ করা যেত, যদি একসাথে অনেকগুলো পি থাকতো সেক্ষেত্রে কাজ হতো, অথবা যদি তাও না হয় তাহলে আমরা ক্লাস দিয়ে ইউজ করতে পারি, কথা বুঝতে পারছেন। বাট ক্লাস এখন আপাতত দেওয়ার দরকার নেই।
এখন দেখেন শুধু এটাই কাজ করবে, ঠিক আছে। এখন এখানে অনেক বড় স্পেস আছে, স্পেসগুলো বাদ দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এখানে দেখেন মার্জিন কাজ করতেছে। আমরা বলে দেবো যে H2 মধ্যে যে মার্জিনটা আছে, পিছনের দিক কথা বললেন না, কথা বললে এক্সকিউজ মি, পিছনে কথা বললেন না, মার্জিন বটম করে দিই সাপোজ 2 পিক্সেল করে দিলে দেখেন এটার আবার মার্জিন পাচ্ছে, পির মার্জিন পাচ্ছে। এখন এখানে বলে দেন মার্জিন টপ 1 পিক্সেল, হালকা করে দিলাম 2 এর 5 পিক্সেল। মানে এক কথায় যদি আপনি এখানে 3 পিক্সেল 5 পিক্সেল করে দিতেন আর এখানে যদি 0 করে দিতেন সমস্যা হতো না, একই কথা না? মানে এখনই বোঝা যাচ্ছে না কোনটা আমাদের ফেসবুক আর কোনটা জুকারবার্গের ফেসবুক, দেখছেন প্রায় মিলে গেছে। আচ্ছা, এখন এই পার্টটুকু না, এই পার্টটুকু করার জন্য এটা হচ্ছে সাইন অফ রাইটের মধ্যে যে ইনপুট আছে, সাইন অফ রাইটের মধ্যে যে ইনপুটগুলো আছে এগুলার উইড করবো আমরা 100%। আচ্ছা, এখানে ডিসপ্লে ব্লক আসলে করার দরকার নেই, কারণ এখানে লেভেল নাই। লেভেল থাকলে আমরা ডিসপ্লে ব্লক করে নিচে নামাই দিতাম, যখন এখানে করছিলাম। এখানে ডিসপ্লে ব্লক করার দরকার নেই, আপাতত দরকার নেই, যখন যেটা লাগবে তখন সেটাই করবো আমরা। উইথ 100% করলাম, দেখেন যত ইনপুট আছে ইভেন এগুলো সহকারে কি হয়ে গেছে, 100% হয়ে গেছে। মানে আমাদের তো এগুলো দরকার নেই, আমাদের দরকার হচ্ছে যেগুলোর টাইপ টেক্সট এবং টাইপ পাসওয়ার্ড। কথা বুঝছেন? এখানে বলেন টাইপ ইকুয়াল টেক্সট, এখানে কমা দেন, টাইপ ইকুয়াল পাসওয়ার্ড। এগুলো এখন ঠিক হয়ে গেছে, কি কথা বুঝছেন? আচ্ছা, উইথ 100% করলাম তো করলামই, সমস্যা নাই। এখন একটু আমরা হালকা করে প্যাডিং দেই, প্যাডিং 5 পিক্সেল, ফন্ট সাইজ সাপোজ দিলাম 16 পিক্সেল, মার্জিন উপরে নিচে সাপোজ দিলাম বা 5 পিক্সেল, জানে মানে 0। কথা বুঝছেন? যাতে একটু স্পেস আসে, কি আসে, হালকা করে প্যাডিং দিতে হবে মনে হয়, একটু প্যাডিং দিতে হবে, ফন্ট সাইজ একটু বাড়াতে হবে। প্যাডিংটা বাড়ায় দেন সাপোজ 7 আর এখানে বাড়ায় দেন 18, ঠিক আছে। এখন আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কি, এখানে এই দিকে একরকম কালার পাচ্ছে, বাট এইদিকে কোনো কিছু আছে একদম মনে হচ্ছে না, কি জন্য? সমস্যাটা কি হচ্ছে দেখেন, সমস্যাটা কি হচ্ছে, আমরা একটু যদি বর্ডার দেই, আচ্ছা এখানে আবার যদি আপনি বর্ডার রেডিয়াস দেন সাপোজ 5 পিক্সেল, তখন সমস্যা কি হয় দেখেন, রাউন্ড হবে না, এখানে কেমন যেন ভেঙে গেছে না? এই ভেঙে যাওয়ার রোধ হবে তখনই যদি আমরা এখানে বর্ডার দিই, বর্ডার সাপোজ দিলাম 5 পিক্সেল সলিড রেড আপাতত দিয়ে রাখি, দেখেন কি অবস্থাটা হয়, কি হয়, কি কোনো সমস্যা আছে এখানে? এই জন্য এটা দিছি আমি, ডান দিকে পাচ্ছে না। ডান দিকে পাচ্ছে না কেন? একটা কথা আছে, মানে 12 হাত কাকরের 13 হাত বিসি, কথা শুনছেন? এই কি আছে না, এক ধরনের ফল পাওয়া যায়, মানে গ্রামের ভাষায় আছে, এক ধরনের ফল আছে, ফলের সাইজ হচ্ছে 12 হাত, তার হচ্ছে তার বিচিটাই বড়, মানে যে ই থাকে, বীজ থাকে আর কি, কথা বুঝছেন? এখন এখানে এটার উইথ হচ্ছে 60%, উইথ কত পাচ্ছেন? 40%। এখন 40% তো ঠিক আছে, টোটালটার উইথ 40%, আর এর মধ্যে ইনপুটটা কত করছি আমরা? 100% করছি। আচ্ছা, ইনপুট হচ্ছে 40% হয়ে গেছে তখন।
আমি ইনপুটকে 40% দিছি মানে 100% হয়ে গেছে। আমি কি বর্ডারটাকে ইনক্লুড করবো ওর মধ্যে? বর্ডারটা এক্সট্রা হচ্ছে না? কথা বোঝেন নাই? সাপোজ ধরেন আপনি বেকার, বেকার আপনার প্রতিদিন ধরেন আপনি যখন খাইতে বসেন তখনই আপনার আব্বু গালাগালি করে, সে তুই কিছু করিস না, শুধু খাস, খাওয়ার সময় সাপোজ এরকম গালাগালি করে। এর মধ্যে আপনি কি করলেন? এর মধ্যে বিয়ে করে ফেললেন, তখন কি করবে? বলবেন তোরই খাওয়ার জায়গা দিতে চাই না আমি, তুই এর মধ্যে আরেকজনকে নিয়ে আসছিস। এখন এখানে এর উইথ 100% আছে, তারপরে আবার বর্ডার পাচ্ছে, বর্ডারটা কি এর মধ্যে রাখবে? বর্ডারটা পাচ্ছে না। এখন যদি এখানে আপনি 100% না করে কত করতেন? 98ও করতেন, 98টা 96 করতেন, দেখেন তো কি হয় এখানে আমরা সেভ। আচ্ছা আরেকটু কমাই দেন, 90% করে দেন, ঠিক আছে। এখন ক্লোজ হয়েছে, মানে উইথটা পাচ্ছে 100%-এর মধ্যে, তারপরে এক্সট্রা যেটা পাচ্ছে সেটা হচ্ছে বর্ডার। এখানে 5 পিক্সেল, এখানে 5 পিক্সেল, 10 পিক্সেল। কথা বলছেন? বর্ডারটা 10 পিক্সেল না, 5 পিক্সেল প্লাস 5 পিক্সেল, 10 পিক্সেল। এখন আমরা অতটা ভালো না, আমরা কি করব? এখানে 100%ই দেবো, বাট তারপরেও এটা ফিক্স করব। কেমনে? আমরা যদি বলে দেই যে বর্ডারটা পাবে, বর্ডার যেটা আছে সেটা উইডের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? বর্ডার যত বড়ই হোক, উইড যত বড়ই হোক, উইডটা বর্ডারের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? 100%-এর মধ্যে থাকবে। সেক্ষেত্রে এখানে একটা প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে মানে এই কথাটার অর্থ হচ্ছে যে এই বর্ডারটা উইডের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। হয়েছে এখন? বাট এখানে উইড কত দেওয়া আছে? 100% কিন্তু দেওয়া আছে। কথা কি বোঝা গেছে? আচ্ছা এখানে 1% দিয়ে দেন, আর এখানে এটার কালার কি, বর্ডারের কালার কি দেখেন তো। এটা হচ্ছে বর্ডার কালার, কালারটাকে রেডের পরিবর্তে এটা দিয়ে দেন। কি কথা বুঝছেন এখন? এখন কিন্তু এদিকে ফাঁকা নাই, ফাঁকা আছে। আচ্ছা আমরা একটু বর্ডার রেডিয়াস দিয়ে দেই, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল করে দেই। আসলে এটা এই যে বক্স সাইজিং বর্ডার বক্স, এটা না করলেও কাজ হইতো। আমি যদি ওইটা কমাই দিতাম তাই তো কাজ করতো না। বাট এটা এই জন্যই লিখলাম যাতে আপনারা একটা প্রপার্টি শিখতে পারেন, এটা কোথায় ইউজ করা যেতে পারে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি পুরো ইনস্পেক্ট ইভেন্ট করে সব দেখছেন। কি কথা বোঝা গেছে? এখন সমস্যা তো মানে মোটামুটি ইনপুটগুলো হয়ে গেছে, এই কয়েকটা হয়ে গেছে, বাট উপরে দুটো হয় নাই, তাই না? উপরে দুটো এখনো হয় নাই। উপরে দুটো যদি ঠিক করতে চান, এটা আমরা একটা ক্লাসের মধ্যে রাখছিলাম, কি ইউজার নেম। এখন আমরা বলবো কি ইউজার নেমের মধ্যে যে ইনপুটগুলো আছে সেগুলার উইথ হবে ধরেন আমরা দিলাম 40 পিক্সেল, 40% সাপোজ। আর কি করব, যাতে পাশাপাশি আসার জন্য কি করব, ফ্লোট লেফট করব। আচ্ছা দেখেন তো ফ্লোট লেফট হয় কিনা। দুটোই তো ফ্লোট লেফট করবো আমরা, বাট কাজ হচ্ছে। এটা আচ্ছা ফ্লোট লেফট বাদ দেন, ফ্লোট লেফট না হইলো, বাট উইথ তো 40% হওয়া লাগবে। বাট উইথ কতটুকু আছে এখন? স্টিল 100% আছে। কেন হচ্ছে? যখন দেখবেন যে কাজ আপনি যেটা কোড করতেছেন, কোডটার কথা শুনতেছে না, তখন এটাকে ইনস্পেক্ট ইভেন্ট করবেন না, ইনস্পেক্ট ইভেন্ট করবেন। 81 নাম্বার ব্যাচে ওরা ডিসপ্লে ব্লকার বলে না, মানে যেটাই জিজ্ঞাসা করি সবাই বলে ডিসপ্লে ব্লক। এটা কি এটা কেন করতে হবে ভাই? এটা ডিসপ্লে ব্লক করলে হয়ে যাবে। কই যে ধরেন মানে এক
কথায় ডিসপ্লে ব্লক, মানে যাই যাই জিজ্ঞাসা করা হয় সেটাই বলে ডিসপ্লে ব্লক। তারপরে একদিন বলছি যে আপনারা ডিসপ্লে ব্লক ছাড়া কিছু বোঝেন না। পরে একটা জিনিস ডিসপ্লে ব্লক হবে, আমি জিজ্ঞাসা করছি কি হবে এটা, কেউ বলে না। একজন বলছে ডিসপ্লে ব্লক, একটু নদী চাইছে, এটা বলিস না। কথা হচ্ছে। এখন এটাকে ডিসপ্লে টেলিমেন্ট করেন, করে দেখেন আসলে ঘটনাটা কি, আমরা যেটা দিলাম পাওয়ার দরকার, তাই না? আর যদি না পায় তাহলে কি অবস্থা আছে দেখেন। এখানে কি হচ্ছে, সাইন অফ রাইটের মধ্যে যে ইনপুট আছে টাইপ টেক্সট, সেটা উইথ কত আছে, এখানে যার মাউসটা নেন এটা ইন্ডিকেট করছে না, এখানে যখন মাউসটা নিচ্ছেন তখন এটাই কিন্তু ইন্ডিকেট করছে। এটা কি দেওয়া আছে, উইথ 100% দেওয়া আছে, মানে ওইটা পাচ্ছে না, নিচ দিকে যান। 40% নিচে নেওয়ার পর কেটে দিছে। একটা ছেলে একটা মেয়ের কাছে চিঠি লিখছে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে বলো ভালোবাসি, আর যদি না বাসো তাহলে না বলো। হ্যাঁ, তখন এখানে ওখানে ভালোবাসি না লিখে ওখানে ভালোবাসি বলে ওটা কেটে দিছে, মানে শূন্যস্থান পূরণ করার কথা বলছে। তো ওখানে বলছে ভালোবাসি না, ওটা লেখে ভালোবাসি লিখে কেটে দিছে। কথা বুঝতে পারছেন? হচ্ছে অবস্থা। এখানে লিখছে যে 40%, আবার কি করছে দিয়ে আবার কেটে দিছে, কারণ এটার প্রায়োরিটি নাই। আচ্ছা, আমরা অনেক সময় ইম্পর্টেন্ট লেখা দেখি না? আচ্ছা, ইম্পর্টেন্ট কখন লেখে, যখন ওটার প্রায়োরিটি বেশি দেওয়া হয়। এখানে যদি আপনি কি করেন বলে দেন ইম্পর্টেন্ট, মানে এটার গুরুত্ব অনেক বেশি, কারণ এটা চায় এটার প্রায়োরিটি বর্তমানে বেশি পাচ্ছে। ইম্পর্টেন্ট কেমনে দিতে হয়, এক্সক্লেমেটরি সাইন IMPORTANT, ইম্পর্টেন্ট। আচ্ছা, কেন পাচ্ছে না আমি বলতেছি, এটাকে দেখেন পাই কিনা। এখন হয়ে গেছে, পাশাপাশি আসছে। এখন এটা আবার পাচ্ছে না, দেখছেন? এটা পাচ্ছে না, এটা পাচ্ছে। আর ইম্পর্টেন্ট দেওয়া, ইম্পর্টেন্ট মানে সর্বোচ্চ পাওয়ার, সুপ্রিম পাওয়ার। কিন্তু আমরা কখনো এই ইম্পর্টেন্ট জিনিসটা ইউজ করব না। কথা বুঝছেন? কারণ ইম্পর্টেন্ট খুবই ব্যাড একটা হ্যাবিট। বলছি না, ইম্পর্টেন্ট না দিয়ে কাজ করব, কারণ এখানে এই জন্যই পাচ্ছে কারণ এটার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। কোনো একটা কারণে আমাকে অন্য একটা কাজ করা লিখতে পারে, সেক্ষেত্রে এইটাকে আর যদি কাজ করতে যাই কাজ করবে না, অন্যগুলো নিবে না। সেক্ষেত্রে যদি কাউকে কোনো গ্রামে খুঁজতে যাওয়া যায়, সাপোজ আপনার নাম ধরেন আব্দুর রহিম, আপনাকে খুঁজতে গেছে পুলিশ, খুঁজতে যাওয়ার পর জিজ্ঞাসা করছে যে আব্দুর রহিম গেছে না, কেউ চিনে না, কারণ আপনি এলাকাতেই থাকেন না। তখন কি করবে, বলবে যে অমুকের ছেলে আব্দুর রহিম, তাই না? তখন চিনবে বা চিনতে পারে দু একজন লোক যারা আপনার বাবার বয়সী আছে। আর যারা তার চেয়ে মুরব্বী, ধরেন আপনার বাবারে চেনে না, তখন তারা কি করতে হবে, কি করবে, বলতে হবে তার দাদার নাম। এখন এখানে দেখেন অলরেডি বলে রাখছে যে সাইন অফ রাইট মানে দাদা, দাদার মধ্যে যে নাতি আছে, নাতির মধ্যে যে ছেলে আছে, যাই হোক ছেলে তার ছেলে, এখানে অলরেডি এর চেয়ে জোর দিয়ে বলা আছে। আর এখানে কি করা আছে, সরাসরি বলে দেওয়া আছে যে ইউজার নেমের মধ্যে যে ইনপুটগুলো আছে এটার প্রায়োরিটি অনেক কম না, কারণ চেনা দিচ্ছে মানে খুব কাছ থেকে, যাতে বুঝতে পারছে না এটাই। এখন এই জন্যই এইটার যে দাদার নাম, এটা দাদা কোনটা, এটার বাবা আবার এটা বাচ্চা বাবা, দাদা, এই দাদার নামটা এখানে বলতে হবে ডট সাইন অফ রাইটের মধ্যে যে ইউজার নেম আছে তার মধ্যে যে ইনপুট আছে সেটার উইথ কত হবে, 40% হয়। এখন আর ইম্পর্টেন্ট দেওয়ার, হ্যাঁ এখানে এটাও ক্লাস না, তাহলে দুটোই তো বলবে। এটা একটা আলাদা ক্লাস, এটা আলাদা ক্লাস, কি বোঝেন নাই? এখন দেখেন কি কাজ হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটা তো কাটাই যাবে, এটা তো আমার দরকার নাই, আমাদের 100% তো হওয়ার দরকার নাই, 100% বাদ দেওয়ার জন্যই তো কিছু করতেছি। এখন ছোট হয়ে গেছে, এখন আমাদের যদি এটাকে এই সাইডে নিয়ে যায় তাই হয় না। এখন ইউজার নেমের মধ্যে দেখেন, ইউজার নেমের মধ্যে এইটা একটা জিনিস, এইটা একটা জিনিস, আমরা আলাদা আলাদা করে এটাকে যদি ফ্লোট লেফট করি, এটাকে যদি ফ্লোট রাইট করি তাহলে হয় না, হয় না? ফ্লোট লেফট একটা, ফ্লোট রাইট একটা, হ্যাঁ ওই তো ওই তো। এখন এটা হচ্ছে ফার্স্ট চাইল্ড, তাই না? ফার্স্ট চাইল্ড বোঝেন তো নাকি? ফার্স্ট চাইল্ড মানে প্রথম বাচ্চা, অথবা এন চাইল্ডও করা যায়। এখানে বলে দেন FIRST
ফার্স্ট চাইল্ড হবে ফ্লোট লেফট, উইথ হবে 40%। একইভাবে লাস্ট চাইল্ড হবে ফ্লোট রাইট। এখন আমরা ইচ্ছা মতো না বাড়ায় দেই, 49 করে দেন, সমস্যা নেই, তা তো সমস্যা নেই, রাইট 9 হয়ে গেছে। কি পারফেক্ট? এখন একটা কাজ করেন, এই দুইটা যার মধ্যে আছে, ইনপুট দুটা যার মধ্যে আছে সেটাকে আফটার করে রাখেন, তাছাড়া পরবর্তীতে কোনো ঝামেলা হতে পারে। কথা বুঝতে পারছেন? কোনো ওভারফুল হিডেন তো করা যাবে না, করবো না আমরা। এটাকে আফটার করব, তারপর আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এতটুকু শেষ। কথা বুঝছেন? শেষ। এইবার এই পার্টটুকু বার্থডে, এখানে ফ্লোট করছি না, ফ্লোট যদি কোনো জিনিসের ভিতরে জিনিসকে ফ্লোট লেফট করেন তাহলে তার আগের ডিপটাকে ওভারফ্লো হিডেন করতে হয়। ব্যাকগ্রাউন্ডে শুধু না, এক্ষেত্রে পরবর্তীতে সাপোজ রেসপন্সিভ করতে গেছি, ঝামেলা হয়েছে, মনে করেন একটার মধ্যে একটা ঢুকে যাচ্ছে, এই ঝামেলাটা হতে পারে। এই জন্য ওভারফ্লো হিডেন দিলে কাজ করে, বাট ওভারফ্লো হিডেন দিলে একটু ঝামেলা হতে পারে। বাট ওভারফ্লো হিডেন দেখাইছিলাম না যখন মেনু দেখাইছিলাম, এই জন্য তার আগের ডিপটাকে কী করতে হয়? আফটার করতে হয়। আফটার করে কন্টেন্ট ফাঁকা, ডিসপ্লে ব্লক, ক্লিয়ার বোথ। কি বুঝছেন? যেহেতু দুইটা আমরা ফ্লোট করছি। আচ্ছা, এভাবে না করলেও হয়, এভাবে না করে যদি আপনি আগেরটাকে কী করতেন, ওভারফ্লো হিডেন করে দিতেন, তাও কাজ হতো। কথা বলছেন? অথবা এখানে যদি আপনি কী করতেন, ওভারফ্লো হিডেন করতেন, তাও কাজ হতো। বাট আমরা করে রাখলাম। আচ্ছা, তারপর এই পার্টটুকু, তাই না? এটার নাম কি? বার্থদের মধ্যে যে স্ত্রী আছে, S3, সেটার হচ্ছে কালার হবে মনে হয় S333, একই না? তা দেখে আসি একটু, না একটু অন্যরকম কালার মনে হয়। তার ফন্ট ওয়েট নর্মাল। তারপর হচ্ছে দেখেন কি অবস্থা, ঠিক আছে না? এখন এর উপর দিকে একটু মার্জিন আছে, প্যাডিং আছে মনে হয়, মার্জিন আছে। তাহলে আমরা কি করব, মার্জিন উপর নিচে 2 পিক্সেল, ডানে বামে 0। ঠিক গেলে সমস্যা না, কিন্তু এই যে স্পেস পাচ্ছে না, এদিকে অনেক বড় জায়গা, এদিকে অনেক বড় জায়গা, এদিকে কত বড় জায়গা আছে। না না না, রেসপন্সিবল, কিন্তু জিনিসটা আপনার অ্যাকচুয়াল হচ্ছে কি ঠিক আছে? এখন মনে হয় আরেকটু বাড়বে মনে হয় জায়গাটা, না? ঠিক আছে এখন? এবার এই পার্টটুকু, তাই না? কি পিছনের দিকে বুঝতে পারছেন? বার্থের মধ্যে সিলেক্ট আছে, সেটার একটা বর্ডার দেওয়া আছে, প্যাডিংও আছে। এখানে বর্ডার দিয়ে দেন, সাপোজ 1 পিক্সেল। ইনপুটের মধ্যে যে বর্ডারটা দেওয়া ছিল সেটাই দেওয়া আছে, এই যেটা কপি করে এখানে বসায় দেন।
ভুলে মানে ওই ফেসবুক রিলোড দিয়ে ফেলছি। ঠিক আছে, এখানে ফন্ট সাইজ আছে একটা, কি পিছনে কি বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন? মোটামুটি না, মোটামুটি বুঝতে পারছেন? ক্লাস মিস দিলে আসলে বোঝা কঠিন হয়ে যায়। পিছনের দিকে আর লুকান কেন? নিজেকে লুকিয়ে রাখেন কেন? কই আপনি বুঝতে পারছেন? বোরিং লাগছে? যারা ক্লাস মিস দিচ্ছে তাদেরকে বলছিলাম যে আপনারা ক্লাসে আসেন না, বলেন। ক্লাস মিস দিলে আমি বলছিলাম ফার্স্টের ক্লাসে বলছিলাম যারা ক্লাস ফ্রিল্যান্সিং করতে চান তারা ক্লাস মিস দিয়েন না। আমি চাইলেও আপনাকে আর মানে ওই ট্র্যাকে নিয়ে আসতে পারবো না, কথা বলছেন? আপনি নিজেও পারবেন না, কারণ একটা ক্লাস মিস দিলে পরের ক্লাসগুলো বুঝবেনই না আপনি, এবং যে ক্লাসটা করেন নাই ওই ক্লাসটার ভিডিওটা বাসায় বসে দেখলেও বুঝবেন না, কারণ এখানে এসে ক্লাস এগুলা এখন দেখা যায়। আচ্ছা, ঘটনা হচ্ছে কি, আপনার এখানে এসে ক্লাস করার সময় একটা এনভায়রনমেন্ট আছে। এই এনভায়রনমেন্টটা আপনি যদি ভিডিও বাসায় দেখে দেখে করেন তাহলে সেরকম এনভায়রনমেন্ট পাওয়া যায় না। যারা বুঝতেছেন না, যারা ক্লাস মিস দেন নাই তারা একদিন ক্লাস মিস দিয়ে দেখেন, কথা বলছেন? ভিডিও দেখে হয় না আসলে। আমার নিজেরও ভিডিও দেখতে লাগলে ঘুম পায়, প্রচন্ড পরিমাণ ঘুম পায়, ঠিক আছে? যাদের বাসায় ভিডিও দেখার ইচ্ছা আছে আমি সেরকম ফাইলগুলো দিয়ে দেবো, যেগুলো বাসায় ভিডিও দেখলেও সমস্যা নাই, এরকম ফাইল দিয়ে দেবো যেগুলো বাসায় ভিডিও দেখে নিন, দেখে তারপরে নেক্সট ক্লাসে আসেন, কথা বলছেন? আচ্ছা, ফন্ট সাইজ বাড়া দেন একটু, সাপোজ দিয়ে দিলাম 20 পিক্সেল, প্যাডিং 18 পিক্সেল, আচ্ছা বেশি বড় দেখেছি 5 পিক্সেল, তাই অনেক বড় হয়ে যাবে। এখানে দিয়ে দেন, আচ্ছা আমরা কমাই, দেখেন তো চলে? কপি এখানে গিয়ে পেস্ট, কি বুঝছেন? পেস্ট মানে হ্যাঁ, পেস্ট মানে আমাদের রহমতুল্লাহ ভাই বুঝে নাই কি হয়েছে, কাছে কাছে আছে, কাজ হয়েছে কিন্তু। আচ্ছা, তারপর এতটুকু কাজ শেষ, এবার এই জিনিসটাকে পাশে নিয়ে আসবো না, এই জিনিসটাকে পাশে নিয়ে আসবো, আর এটার ফন্ট সাইজটা শুরু করতে হবে। এর মধ্যে যে এ আছে, এর 11 পিক্সেল কালার কিছু একটা হবে, আমরা কালারটা দেখে আসি। অটোমেটিকলি করাই আছে কি, ঠিক আছে? এখন এটা একটা উইথ দেন, উইথ কত করে দেবো আমরা? করে দিলাম ধরেন 200 পিক্সেল করে দিলাম। তাহলে এটা কাজ করে, এটার উইথ দেওয়ার দরকার নেই। যে ডে আছে না, ডেটার উইথ দেন, দেড়শো পিক্সেল,
কিছু রয়েছে? প্রোভাইড মাই একটু বড় হবে তাহলে। ডের মধ্যে যে এ আছে এটা কি করছি এখানে কিছুতে নেই, বাট ডেতে কি করছি উইথ দিছি। এখন ঠিক আছে 158 158। এখন এটাকে কি করবো আমরা এই পাশে নিয়ে যাবো তাই না? এখন এটাকে নেওয়ার জন্য আগেরটাকে বার্থডেটাকে করবো হচ্ছে বার্থটাকে করবো হচ্ছে ফ্লোট লেফট, বারটাকে করবো হচ্ছে ফ্লোট লেফট, ওভারফ্লো হিডেন, আর ডেটাকে করবো ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন করলাম যাতে আমাদের আর আফটার বিফোর না কল হয়। ঠিক আছে, এটা পাশাপাশি লেগে আছে না? লেগে আছে, এটা কাজ করেন। আপনি এই বারটাকে বলেন মার্জিন 10 পিক্সেল করে দেখি, 20 পিক্সেল করে বেশি বড় হয়ে যেতে পারে। কি কাজ আছে? হয়েছে? এখন মনে হয় একটু উপরের দিকে উঠবে তাই না? আচ্ছা, উপরের দিকে উঠবে, একটা কাজ হবে আপনার এটা একদম স্পেস বেশি, এখানে স্পেস কম তাই না? এখানে বলে দেন এটার লাইন 5 পিক্সেল করেন, দেখেন তো কাজ হয় কিনা। কাজ হয় যেহেতু অ্যাঙ্কর ট্যাগ, আর এখানে কোনো কিছু ইউজ করলে কাজ হচ্ছে না, আমরা একটা কাজ করতেই পারি, ডিসপ্লে ব্লক দিতেই পারি। দেখি কাজ করে কিনা। বেশি বড় গেছে, আমরা কত দেবো আপাতত 13 পিক্সেল দেই। কি ঠিক আছে? এখন এগুলো উপরে উঠে গেছে কেন? কারণ এই টোটাল বার্থডে যেটা আছে, এই বার্থডেটাকে আমরা যদি ওভারফ্লো হিডেন করতাম তাহলে এই ঝামেলাটা হইতো না, কারণ ভিতরে ফ্লোট ওভারফ্লো হিডেন করা হয়েছে, আপনার ফ্লোট লেফট করেছে তো ওভারফ্লো হিডেন। এখন আর এই যে এইগুলা ফিমেল মেল এগুলার উপরে উঠবে না। কি ঠিক আছে? আর একটা কাজ করেন, এই বার্থডেটার মার্জিন বটম 30 পিক্সেল করে দেন, দেখি কতটুকু নিচে নামে। বেশি নিচে নামছে, আমরা 20 পিক্সেল করে দিই। কি ঠিক আছে? এটা ফিক্স না এখন? কোনো ঝামেলা স্যার? কোনো ঝামেলা নেই। ঝামেলা একটা জিনিসই আছে, সেটা হচ্ছে এইগুলা অনেক পাশাপাশি, বাট এগুলা কি হয় একটু স্পেস আছে না? স্পেস যাতে না হয় তাহলে একটা কাজ করতে পারি আমরা, এগুলা এক একটা সিলেক্ট না, এই সিলেক্টগুলোকে ফ্লোট লেফট করে দেন, আর সিলেক্টের আগের যে টিপটা এটাকে আমরা এত করাই আছে, চাপছে এখন। এখন এখানে যে লেভেলগুলো আছে এগুলো কি হবে? এগুলো হবে হচ্ছে আপনার কার্সার পয়েন্টার। এটা যেটা আছে এটার মধ্যে এটা জাস্ট লেভেলটা নিয়ে কাজ করলেই হবে। এর মধ্যে যে লেভেল আছে লেভেলগুলো হবে কার্সার পয়েন্টার, আর মনে হয় ফন্ট সাইজটা একটু বাড়বে। ফন্ট সাইজ 18 পিক্সেল, কালার হবে 333, কিন্তু এটাই দেই, সমস্যা নেই। এক একটার জন্য এক এক রকম পায়, কথা বুঝতে পারছেন? কি ঠিক আছে না এখন? ঠিক আছে, এখন এই পার্টটুকু তাই না?
আচ্ছা, এই পার্টটুকুর জন্য এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য একটা কাজ করে একটা ক্লাস নিয়ে ফেলি, সবচেয়ে সহজ বুদ্ধি। এখানে আমরা নাম দিলাম ধরেন পলিসি। পলিসি মানে গুটিবাজি। পলিসি সহজ বাংলা হচ্ছে গুটিবাজি, তাই না? এখানে লেখেন কালার, কি কালার হবে? পিটা কি কালার হবে? মেবি 777 777। তারপর ফন টুয়েলভ পিক্সেল। আরেকটু ছোট হবে। এর মধ্যে আবার কিছু অ্যাঙ্কর ট্যাগ আছে, তাই না? অ্যাঙ্কর ট্যাগ দেখতে পাচ্ছেন না? শামীম ভাই চশমা ছাড়াই দেখতে পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না? কি কি আছে? টার্মস, ডাটা পলিসি, কুকি ইউজ পলিসি। কি দেখা যাচ্ছে রহমতুল্লাহ ভাই? টার্মস, হ্যাশ, ডাটা পলিসি, কুকি ইউজ পলিসি। অ্যাঙ্কর ট্যাগটাকে কাট করে টার্মসের পরে নিয়ে যান, ডাটা পলিসির পরে নিয়ে যান, কুকি ইউজ পলিসির পরে নিয়ে যান। কি কথা বলছেন? আসছে? কালারটা আমরা দিতে পারিনি এখনো। এখানে দিয়ে দেন যে এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে সেটা শুধু কালারটা চেঞ্জ করলে হবে। কালার পাবে কোনটা? ডের মধ্যে যে কালারটা আছে সেই কালারটাই পাবে। কি ঠিক আছে? এখন এটা একটা উইথ দিতে হবে। দেখেন চাপা আছে না একটু? এটা কি টার্মস এন্ড পর্যন্ত পাচ্ছে। তো আমরা এখানে একটা কাজ করি, এটা একটা উইথ দেন। সাপোজ উইথ 50% টার্মস এন্ড। আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্টে যাই, যাওয়ার পর 56। ঠিক আছে? এখন কত? 67। কি বুঝছেন? ইন্সপেক্ট এলিমেন্ট করলে, ইন্সপেক্ট এলিমেন্ট যদি ভালো মতো জানেন, আপনার ডিজাইন মনে করেন যে অনেকখানি সোজা হয়ে যাবে। কিন্তু ধরাটা শিখতে হবে, কোনটাকে ধরলে কি কাজ করতেছে এটা জানতে হবে। আর কোনো সমস্যা হয় ইন্সপেক্ট এলিমেন্ট করতে? আচ্ছা, এখন দেখেন এতটুকু কিন্তু আমাদের কমপ্লিট। দেখে কি ফেসবুক মনে হয় না? দেখেন তো প্রায় ফেসবুক এসে ভালো লাগে আমাদেরটা। দেখেন। আচ্ছা, একটু পরে মিলাচ্ছি ভালো করে। আগে এটুকু শেষ করে নিই, কারণ এতটুকু আনকমন জিনিস আছে। সেভ করছি ভিডিও একবার কি?